বললেন বুরাকটা সামনের দিকে রওনা হবে। আল্লাহর কুদরত বোঝা যায় না, ওই পাথরটার জবান কইলা গেছে। পাথরটা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনার এত সম্মান, আপনার এত ইজ্জত, আপনি নবীজি কদম রাখছেন আমি পাথরের উপরে, আমার উপরে যদি বন জঙ্গল আর পশু পাখি আমার উপরে পা রাখে, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো সম্মানের আনতে হবে, কমতে হবে, আমার একটা কোনো কিছু করে যান। এই পাথরটা আসলে কে? আমার দয়ার নবী, মায়ার নবী জানে কি জানে না? আরে জোরে কন্যা, জানে কি জানে না? আমার নবী ডাক দিয়া কই বুরাক থামো, এ পাথর, বুঝেছি তুমি পাথর, তো পাথর না, যাও, যেহেতু তোমার কদমের, তোমার গর্দানের মধ্যে আমি নবীর কদম লেগেছে, আমি তোমাকে এমন একটা উপাধি দিয়ে দিলাম, তুমি হইলে আব্দুল কাদের জিলানী। পৃথিবীর জমিনে যত ওলিয়া উলিয়া গাউস কুতুব আসবে, প্রত্যেকের পা, প্রত্যেকের পায়ে, তো প্রত্যেকের গর্দানের মধ্যে, অর্থাৎ তুমি এমন একজন আল্লাহর ওলি, তোমার কদমের মধ্যে, তোমার গর্দানের মধ্যে আমি নবীজি পা দিয়েছি, সমস্ত ওলিদের গর্দানে থাকবে তোমার পাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। তোমার পা উপরে আমি পা দিয়েছি, সমস্ত ওলিদের গর্দানের উপরে থাকবে তোমার পাও, মানে সবার উপরে থাকবা তুমি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আমার দয়ার নবী, মায়ার নবীজি সিদরাতুল মুনতাহা যাওয়ার জন্য রওনা হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম এক পাশে, মিকাইল আলাইহিস সালাম এক পাশে। সুবহানাল্লাযী, মানে ঘটনাটা একটা আশ্চর্য ঘটনা। সুবহান আল্লাহ পাক সুবহান দিয়ে শুরু করছেন সুবহানাল্লাহ। আমরা আশ্চর্য ঘটনা শুনলে কি বলি? সুবহানাল্লাহ। কি বলি? সুবহানাল্লাহ। এই ঘটনাটা একটা আশ্চর্য ঘটনা, এইজন্য আল্লাহ কয় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম লাইলাম, লাইলাম আই ওয়াক্তান কালিলা। আল্লাহ কই একটা রাত্রে না, রাত্রের সামান্য অংশে, কি অংশ, সময়ের মধ্যে আমি আমার হাবিবের দুনিয়ার জমিন থেকে নিয়ে আরশ আজিমের মধ্যে, লামাকানের মধ্যে, একদিন নয়, দুই দিন নয়, 27 বছর প্রেমের আলাপ করেছি। আলাপ কইরা দয়ার নবী, মায়ার নবী মক্কার জমিনে আসছে। আয়েশা দেখে যে বিছানায় ঘুমাইছিল, বিছানা এখনো গরম, যে ঘরের শিকল লাগাইয়া গিয়েছিল, শিকলটা এখনো নড়তেছে। যেই জায়গার মধ্যে নবীজি উযু মুবারক করেছিলেন, উযুর পানি এখনো গড়াইতেছে। এই জন্য আল্লাহ কয় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম লাইলাম আই ওয়াক্তান কালিলা, সামান্য সময়ের মধ্যে আমার প্রিয় হাবিব কামলেওয়ালা দয়ার নবী, মায়ার নবীকে আমি তামাম কুল কায়নাত সব জায়গায় এলাম। জোরে কন্না আল্লাহু আকবার। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রওনা হয়ে গেল। একদিকে মিকাইল, আরেকদিকে জিবরাইল, লক্ষ লক্ষ ফেরেশতারা চতুর্দিক দিয়ে আহলান সাহলান মুবারকবাদ। জোরে কন্না আল্লাহু আকবার। যাইতে 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 যখন আপনার খেজুর বৃক্ষ এলাকায় গেল, শুধু খেজুর বৃক্ষ আর খেজুর বৃক্ষ, হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই খেজুর বৃক্ষ এলাকায় আমরা শুনতে পাইলাম মেশক আম্বরের গ্রান আলাদাভাবে আমাদের কাছে লাগতেছে। আমার নবী কই আর সামনে যাও না, এখানে থামো। আমার দয়ার নবী, মায়ার নবীজি একজনের সালামের জবাব দিছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। মানে সালাম দিলে যেরকম ভাবে সালামের জবাব দেয়, আমার নবীজি সালামের জবাব দিচ্ছে। জোরে কন্না সুবহানাল্লাহ। জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবীজি আপনি কার সালামের জবাব দিচ্ছেন? এখানে তো কোনো মানুষ নাই, কাউকে তো আমি দেখতেছি না। আমার নবী ডাক দিয়া কই জিবরাইল, আমি নবী যাহা দেখি তুমি তাহা দেখো না। জোরে কন্না আল্লাহু আকবার। যে আমার নবী যা জানে জিবরাইল তা জানে, জিবরাইল তা জানে। দুঃখের বিষয় একদল মানুষ তারা বলে যে জিবরাইল নাকি নবীরে শিখাইছে, না শিখাইলে নবী নাকি পারে না। জোরে কন্না নাউজুবিল্লাহ, আর জোরে কন্না নাউজুবিল্লাহ। আমার নবী ডাক দিয়ে কই হে জিবরাইল, আমি নবী যাহা জানি তোমরা তাহা জানো না, আমি নবী যাহা দেখি তোমরা তাহা দেখো না, আমি নবী যাহা শুনি তোমরা তাহা শোনো না। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী আরা মা
তারাউনাও ইন্নী আসমাউ মা লা তাসমাউ। জিবরাইল আমি নবী যা দেখি তোমরা তা দেখো না। জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি কি দেখতেছেন? আমার নবী কই জিবরাইল আমি দেখতেছি এটা ফিলিস্তিন। এই জায়গার মধ্যে হযরতে মূসা আলাইহিস সালাম কবরের মধ্যে মাজারের মধ্যে নামাজ পড়তেছে। আমি অপেক্ষা করলাম নামাজ শেষ কইরাও আমি নবীরে সালাম দিয়েছে, আমি নবী সালামের জবাব দিয়েছি। জোরে কন্না সুবহানাল্লাহ। নবীজি আমরার মতো নয়। মাজারের মধ্যে ঈসা মূসা আলাইহিস সালাম নবীরে সালাম দেয়, নবীজি সালামের জবাব দেয়। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর নবীগণ জিন্দা না মুর্দা? এই জন্য আমার নবীজি বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আনবিয়াই ফানাবিউল্লাহু হাইয়ুন ইরযাকুন। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী বলেন আমি নবী কেন সাইয়েদনা হযরতে আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীগণের দেহ মুবারক ভক্ষণ করার জন্য আল্লাহ পাক জমিনকে হারাম করে দিয়েছেন। ইন্নাল্লাহা হারামা হারাম করে দিয়েছেন আলাল আরদি জমিনকে সমস্ত নবী রাসূলদের দেহ মুবারক ভক্ষণ করার জন্য। বরং ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আনবিয়াই ফানাবিউল্লাহু হাইয়ুন ইরযাকুন। বরং আল্লাহর নবীগণ জিন্দা, তারা রিজিক প্রাপ্ত ওয়ুসাল্লুনা, তারা তাদের মাজার শরীফের মধ্যে নামাজ আদায় করে। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবীজি আছে কানে শুনি জীবনে একদিন দেখলাম না, নবীজিকে না দেখায়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বন্ধুরা রে আমার নবীজি যাইতে বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে আপনার ওনার বোরাকের বোরাকটা বাঁধলেন। অন্যান্য নবীগণ যেই জায়গার মধ্যে বোরাকটা বাঁধেন ওই জায়গার মধ্যে বোরাকটা বাঁধলেন। জিবরাইল আলাইহিস সালাম কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও নবী আপনি বাইতুল মুকাদ্দাসের মধ্যে প্রবেশ করেন। আমার নবী বাইতুল মুকাদ্দাসের মধ্যে প্রবেশ করল। জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো হযরতে আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর সবাই কাতার দইরা দাঁড়ায়া রইছে ইমামের অপেক্ষায়। তারা সবাই মুক্তাদির। জোরে কন্না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো সবাই অপেক্ষা রইল আপনি ইমামতি করবেন। সমস্ত নবী রাসূলরা উপস্থিত হয়েছে, সবাই হবে মুক্তাদির, আপনি হবেন ইমাম। আমার নবী কই এটা কেমনে হয়? আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম ইমামতি করবে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ইমামতি করবে। জিবরাইল ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো
যেখানে আপনি নবী সেখানে ওই নবীদের কোনো এই দাম থাকবে না, কারণ আপনি নবী হচ্ছেন ইমামুল মুরসালিন। সবাইকে আল্লাহ ইমামুল মুরসালিন উপাধি দেয় নাই, রাসূলদের ইমাম নবীদের ইমাম বলে নাই। আপনি নবী রাসূলদের ইমাম নবীদের ইমাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই উপাধিরে বাস্তবায়িত করার জন্য সাইয়েদনা হযরত আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলকে এখানে একত্রিত করেছে। আপনি যান, আপনি 2 রাকাত নামাজ পড়ান, জোরে কন্না আল্লাহু আকবার। আমার আপনার নবীজি 2 রাকাত নামাজ ইমামতি কইরা পড়াইলেন। এই মাত্র যখন নামাজ শেষ হয়ে গেল, সমস্ত নবী রাসূলরা আওয়াজ দিয়ে উঠল, ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন। যাহার প্রেমে আল্লাহ পাক রব্বুল আলামিন, যাহার প্রেমে আল্লাহ পাক রব্বুল আলামিন বানায়েছেন রাত্র দিন তামাম জমিন, রহমাতুল লিল আলামিন ইমামুল মুরসালিন। জোরে কন্না আল্লাহু আকবার। সমস্ত নবীরা আমার নবীজির শান বর্ণনা করে, আমার নবীর গুণগান বর্ণনা করে, আমার নবীর আজমত হুরমত বর্ণনা করে। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী ইমামুল মুরসালিন। সমস্ত নবী রাসূলদেরকে আমার নবীর পিছনে দাঁড় করায় দিছে আল্লাহ। আমার নবী হচ্ছে ইমাম। জোরে কন্না সুবহানাল্লাহ। নবীজির নামাজ শেষ করে এখানে অনেকে আপনার বক্তব্য দিয়ে